পার্ক স্ট্রিটে আগুন। অ্যালেন পার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে এই আগুন লেগেছে। পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে সেখানে। আগুন লেগেছে পার্ক সেন্টারের ওপরেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের 9টি ইঞ্জিন। তবে আগুন ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে পার্ক সেন্টারের উপরের তলে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান ওই রেস্তোরাঁতেই আগুন লেগেছে। রেস্তোরাঁর ওপরে যে অ্যাসবেস্টরের ছাদ রয়েছে সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তেও দেখা যাচ্ছে ক্রমাগত। দুর্ঘটনা এড়াতে এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ। অন্যদিকে রেস্তোরাঁর ভেতরে আটকে ছিলেন যারা, তাদেরও উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকল সূত্রে খবর, ভিতরে 3 থেকে 4 জন আটকে ছিলেন। তাদের আগেই বের করে আনা হয় ভেতর থেকে। তারপর পুরো দমে শুরু হয়েছে আগুন নেভানোর চেষ্টা। পার্ক সেন্টারের গায়ে গায়েই রয়েছে অনেকগুলি বহুতল। এর মধ্যে পার্ক সেন্টারের পেছন দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি। আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলিকেও। কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকেরা কোনো মতে নেমে আসেন রাস্তায়। পুলিশও বিপজ্জনক জায়গায় থাকা ফ্ল্যাট বা অফিসগুলি ফাঁকা করে দেয়। প্রম্পট অ্যাকশন নিয়েছে তাড়াতাড়ি, কিন্তু দেখে বিল্ডিং এর উপরে মনে হচ্ছে যে বেশ প্রায় 20 ফুট অ্যাসবেস্টস দেওয়া, মানে যেটা আনঅথরাইজড মনে হচ্ছে। আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন যে এই ধরনের স্ট্রাকচার? দেখুন, আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। লাস্ট কোয়েশ্চেন, এই পার্ক স্ট্রিট এখানেই স্টিফেন কোর্টের মতো আগুন 2010 সালে হয়েছে, 43 জন মারা গেছে। এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি, সেই বহুতল, সেই ধোঁয়া। যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে। তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন? এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি, এখানে তো একের পর এক ঘটনা ঘটছে। শুধু পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল। আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিএফওদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলের সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে। আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে। সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন, এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে? আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা, প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপার। ভেতরে কেউ আটকে নেই এটা নিশ্চিত করে গেছে? সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, কোনো আগুনের উৎস দমকল খুঁজে পেয়েছে? এখনো উৎস পাওয়া যায় না। এভাবে এনকোয়ারি ফরেন্সিকের না হওয়া পর্যন্ত এটা পাওয়া যায়। অনেক ধন্যবাদ।